প্রথম কথা হচ্ছে সার্বভৌম শুধু একটা দেশের হয়, কোনো এজেন্সির হয় না। উনি ব্যারিস্টার, সংবিধান নিশ্চয়ই পড়েছেন। দুই হচ্ছে মমতা এই বলেই ক্ষমতা এসেছিল। সিদ্দিকুল্লাহকে আর বরকতিকে সঙ্গে নিয়ে মমতা কি বলেছিল যে 34 বছরে বামফ্রন্ট মুসলমানদের জন্য কিছু করেনি, মমতা 10,000 মাদ্রাসা করে দেবেন বলেছিলেন। তা কোথায় গেল? এখন আনএডেড মাদ্রাসার তারা হচ্ছে শিক্ষকরা ধর্ণা দিচ্ছে, মাদ্রাসায় মিড ডে মিল পর্যন্ত চালু করেনি, নতুন কোনো মাদ্রাসা হয়নি, পুরনো মাদ্রাসা বন্ধ হয়েছে। সুতরাং ভোট আসলেই বিজেপি এরোপ্লেন হেলিকপ্টার নিজেরা শুধু ব্যবহার করে না, 11 সালে মমতাকে দিয়েছিল, আর এখন এই আসাদুদ্দিন ওয়াইসির মতো লোকজনকেও দেয়। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই সব কথা বলে, কারণ হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি তখনই সম্ভব যেমন দু হাতে তালি বাজে। তাহলে বিজেপি হিন্দু হিন্দু করবে, আরও কিছু এজেন্সি তৈরি করে মুসলমান মুসলমান করবে। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ গোটা দেশে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মরক্ষার উদাহরণ তৈরি করেছে। আজকে বিজেপি, তৃণমূল এবং এই ধরনের কিছু এজেন্সি তারা এটাকে চুরমার করার চেষ্টা করেছে। বাংলা আবার বামপন্থার হাত ধরে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল রাজনীতিকে ফেরত আনছে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে। আমরাই বলেছিলাম একটা ভোটার লিস্ট নিরপেক্ষভাবে যদি তৈরি করতে না পারে, কিভাবে নিরপেক্ষভাবে ভোট করবে? অনেক হম্বিতম্বি করে, কিন্তু শেষ পর্যন্ত ভোটের দিন পর্যন্ত টিকে থাকবে তো অবজারভাররা? ভোট চুরি রুখবে তো? ভোট গণনা রুখবে তো? শুধুমাত্র অফিসার বদল করলে হবে না, অবজারভার ফোন তুলবে তো? ভোটের বুথে যে ভয় দেখায়, এখনও যে ভয় দেখাচ্ছে তৃণমূলের লোকেরা, বিজেপির লোকেরা, সেটাকে আটকাতে পারবে তো? এসব অনেক প্রশ্ন আছে। কারণ আমরা রাজ্যের নির্বাচন কমিশনকে দেখেছি, আর রাজ্যের নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূল দুর্গাপুরে কীরকম ভোট লুট করেছে এটা দুর্গাপুরবাসী জানে। এই প্রশাসনকে ব্যবহার করে কোঅপারেটিভ নির্বাচন কীরকম লুট হয়েছে, নমিনেশন জমা দিতে দেবে না, সেটাও আপনারা দেখেছেন। সুতরাং শুধু কথায় চিড়ে ভিজবে না। তো একটা জঞ্জাল এখান থেকে তৃণমূলে গেছে আমাদের থেকে, আপনি সেদিকে তাকিয়ে থাকুন, আর নাহলে কত ভালো ভালো লোকজন আছে তাদের দিকে তাকান। আপনার দৃষ্টি ঠিক করবে আপনি কোন দিকে তাকাবেন। বিজেপি যে মিথ্যে কথা বলে, এটা নতুন করে আপনাকে বলতে হচ্ছে আমাকে? মিথ্যে কথা কেন বিশ্বাস করবেন? বিজেপি যতগুলো রাজ্যে শাসন করছে সেখানে কতজনকে কত ভাতা দিয়েছে, কত বেকারকে কাজ দিয়েছে। 2014 সালের পর থেকে বছরে 2 কোটি বেকারকে কাজ দেব বলে মমতা মোদি দুজনেই জব ফেয়ার করেছে, নকল অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি করেছে। তারপর দেখা গেছে সেগুলো ভেজাল, জালি, ওদের ডিগ্রিও যেরকম জালি। তো যে মোদি নিজের বিএড ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলে, যে মমতা নিজের পিএইচডি নিয়ে মিথ্যে কথা বলে, তার কথা বিশ্বাস করবেন না, নাহলে ঠকবেন। 61 লক্ষ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, এটা কি গণতান্ত্রিক উৎসব বলবেন? বামপন্থীরা কি আমরা অক্টোবর মাস থেকে এটা বলছি, আমাদের রাজ্যের মিডিয়া পরে বুঝেছে। আমরা বিহার ইলেকশনের সময় বলেছি যে ওরা ভোটার লিস্ট তৈরি করার বদলে ভোটের গণনা করছে। এবং বিজেপি যে মিথ্যাচার করেছে, রোহিঙ্গিয়া, জেহাদি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, আরএসএস গত 40 বছর ধরে মিথ্যা প্রচার করেছে। তাহলে কটা রোহিঙ্গিয়া ধরা পড়লো, কটা অনুপ্রবেশকারী ধরা পড়লো, কটা বাংলাদেশি ধরা পড়লো? তারা তো নামের বানান ভুল আছে বলে এখানকার আদিবাসী, এখানকার বন্য হিন্দু, এখানকার মতুয়া, এখানকার উদ্বাস্তু, এখানকার মুসলমান, এখানকার মূল নিবাসী, এখানকার তপশিলি জাতি, নবশূদ্র, সবার নাম খারিজ করেছে। সুতরাং আরএসএসের একটা মিথ্যা প্রচারকে বাস্তবতায় রূপ দিতে গিয়ে জ্ঞানেশ কুমার যে আসলে জ্ঞান পাপী সেটা প্রমাণ করেছে। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে 4 তারিখে সবকিছু রেজাল্ট আসার পরে যদি এমনটা হয় যে আপনাদের সমর্থন দরকার পড়ে টিএমসি, তাহলে কি আপনারা দেবেন? আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যে আপনারা দেখেছেন একটু হাওয়া পাল্টাচ্ছে, বাংলার বোঝা যাচ্ছে আপনার প্রশ্নের মধ্যে দিয়েই। ঠিক আগে বলতেন শূন্য, আপনাকে শূন্য গেরো কাটবে, এখন আপনারা বলছেন আপনারা কাকে সমর্থন দেবেন। যে মানুষ 15 বছর আগে বলতো আপনাদের ভোট দিয়ে কি হবে, যে মানুষ 10 বছর আগে বলতো ভোট দিতে পারবো তো, সেই মানুষ 15 বছর পরে এখন বলছে ভোট দিলে আপনারা কি করবেন।
আপনিও সেই প্রশ্নই করেছেন। আমি বললো আগে ভোট দিন, আমাদের নির্বাচিত করুন, তারপরে দেখবেন আমরা যেমন কথা তেমন কাজ করি। তৃণমূলকে 14 তলা থেকে নামাবো আর বিজেপিকে বাংলা থেকে তাড়াবো। ধন্যবাদ। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.